এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়াম এবং ইংরেজি মিডিয়ামের হচ্ছে ক্লাস 4-এর আমাদের চারপাশের আকৃতি, এই যে চ্যাপ্টারটা রয়েছে ম্যাথ, সেটা হচ্ছে এখানে যে বেসিক ধারণাটা রয়েছে সেটা তোমাদেরকে এখানে দেব। আর এটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যদি জানাও যে তোমাদের এই যে হচ্ছে স্লাইডগুলো আমি দেখেছি সেগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও জানাতে পারো। আর তারপর হচ্ছে বইয়ের যে মেইন চ্যাপ্টারটা সেটা এই যে আমি যেভাবে তোমাদের ক্লাস দেখাই বা এর আগেও দেখিয়েছি সেভাবেই হচ্ছে তার সলিউশনটা নিয়ে আসবো। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছ এখানে বিষয় রয়েছে প্রাথমিক গণিত। প্রাথমিক গণিত বলতে এখানে হচ্ছে প্রাথমিক আকৃতি সম্পর্কে আমরা আলোচনা করব, বেসিক যেগুলো রয়েছে শেপ সেগুলো নিয়ে। তো আমাদের চারপাশের আকৃতি কী কী রয়েছে সেটা আমরা জানি। দেখো এখানে এখানে দেখতে পাচ্ছ যে আমাদের চারপাশে কত রকম আকৃতি। আমাদের চারপাশে সব কিছুতেই লুকিয়ে আছে মজার সব আকৃতি। চলো মিলিয়ে দেখি। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুতুব মিনার দেখতে পাচ্ছ। সেটা কী কী দিয়ে তৈরি হয়েছে? তৈরি হয়েছে সেটা এখানে যে নল বলা হয়েছে, নল না বলে সেটাকে যদি চোং বলা হয় তাহলে বেস্ট হয়। চোং, এটা হচ্ছে সিলিন্ডার শেপ। উপরে যেটা শেপ দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সিলিন্ডার শেপ, সিলিন্ডার। আর নিচের যেটা দেখতে পাচ্ছ সেটার নাম হচ্ছে আয়তঘন। তো এই হচ্ছে আয়তঘন। এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে শেপটা রয়েছে ইট, এটাকে এখানে দেখানো হয়েছে আলাদাভাবে। যার হচ্ছে কি প্রস্থ থাকবে, দৈর্ঘ্য থাকবে, উচ্চতাও থাকবে। আর এইগুলো হচ্ছে এক একটা বিপরীত সাইডগুলো তার সমান সমান হয়, সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, যেটাকে ইংরেজিতে কিউবয়েড বলা হয়। এইদিকে বলা হয় সিলিন্ডার। আর এখানে কিউবয়েড কথাটা লিখতে পারো এই যে জায়গাতে, COBOID, কিউবয়েড। এই যে স্পেলিংগুলা কিউবয়েড বানান, স্পেয়ার বানান, কিউব বানান। বেঙ্গলি স্টুডেন্টদের বলছি, যেখানে ঘনক দেখতে পাচ্ছ, গোলক, আয়তাকার, ঘনবস্তু, চোং, এইসব বানানগুলো তোমরা শিখবে। সঙ্গে সঙ্গে এই ছবিগুলো আর্ট করবে বা তোমরা হচ্ছে পেপার দিয়ে বা যেটা কার্টন থাকে সেগুলো দিয়ে গামের সাহায্যে তোমরা এইভাবে বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করতে পারো। সেগুলোর উপর সাদা কাগজ দিয়ে আঠা লাগিয়ে তার মধ্যে হচ্ছে তোমরা ওই নামগুলো লিখে রাখতে পারো, তাহলে তোমাদের সেগুলো মেমোরাইজ করতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছ লুডোর ছক্কা রয়েছে, সেটা আকৃতি কি? সেটা আকৃতির নাম হচ্ছে ঘনক। ইংরেজিতে হচ্ছে তার নাম কিউব, CUBE, কিউব। দেখতে পাচ্ছ এখানে এই আকৃতিগুলি। তো এই হচ্ছে তার গাণিতিক নাম এইগুলি। আর যেগুলো হচ্ছে আমরা রিয়েল লাইফে দেখতে পাই সেগুলি। আর সেগুলো গাণিতিক যে আমরা ছবি যে আর্ট করি সেটা হচ্ছে এটা রয়েছে। তারপর রয়েছে 2D আকৃতি কি? দ্বিমাত্রিক আকৃতি কোনটাকে বলে? বলা হয়েছে এখানে দেখো, যেসব আকৃতির শুধু দৈর্ঘ্য প্রস্থ আছে, যে শুধুমাত্র দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, কিন্তু কোনো উচ্চতা বা গভীরতা থাকবে না, এগুলো কাগজের মতো চ্যাপ্টা থাকবে, সেগুলাকে 2D বলা হয়। 2 ডাইমেনশনাল। 2 ডাইমেনশনাল মানে হচ্ছে দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক মানে এই দেখো এই ছবিটার ক্ষেত্রে এটা হচ্ছে তার কি, এটা হচ্ছে তার প্রতিটা সাইড, বাহু আমরা বলতে পারি, প্রতিটা দিক। আমরা সেখানে দৈর্ঘ্য উচ্চতা আমরা বলতে পারি না, কারণ হচ্ছে তার চারিদিকটাই সমান থাকে, প্রতিটা বাহু তার সমান। এই দেখো এখানে 4টি সমান বাহু, তাকে বর্গক্ষেত্র বলা হয়। তো এই জায়গাটা তোমাদের ইম্পর্ট্যান্ট ক্লাস 4-এর জন্য, সেটা তোমরা নোট করে নিতে পারো এই জায়গাটা, যে বর্গক্ষেত্র সমান সমান হচ্ছে 4টি বাহু সমান। এবার হচ্ছে আয়তক্ষেত্র। পরবর্তী যে পিকচারটা এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে আয়তক্ষেত্র। ইংরেজিতে হচ্ছে রেক্ট্যাঙ্গেল, আর এটার নাম ইংরেজি হচ্ছে স্কোয়ার। তো তার বিপরীত বাহু পরস্পর সমান হয়, মানে হচ্ছে এই দিকটা যতটুকু লম্বা রয়েছে এখান থেকে এতটুক, এই দিকে হচ্ছে তার ততটুকুই থাকবে। এই দিকে যতটুকু লম্বা রয়েছে এই দিকে হচ্ছে তার দৈর্ঘ্য ততটুকু থাকবে বা ততটুকু লম্বা থাকবে। তো তার বিপরীত এই দিকটা এই দিকের সমান, আর ওই দিকটা হচ্ছে এই দিকের সমান। তো বিপরীত বাহু তার সমান থাকে। আর হচ্ছে বিষয় কি এখানের মধ্যে, এইগুলো হচ্ছে কি দৈর্ঘ্য, প্রস্থ। তাহলে দুটি দিক থাকছে, দৈর্ঘ্য দৈর্ঘ্য থাকছে আর প্রস্থ থাকছে, দুটি দিক থাকছে বলেই তাকে 2D বলা হচ্ছে, 2 ডাইমেনশনাল। আর এদিকে হচ্ছে দ্বিমাত্রিক বাংলায় বলা হচ্ছে। এদিকে হচ্ছে কি আমরা যদি এটাকে দৈর্ঘ্য ধরি, এদিকে দৈর্ঘ্য, এদিকে যদি আমরা প্রস্থ ধরি, মানে দৈর্ঘ্য প্রস্থ তার সমান, কিন্তু তারপর হচ্ছে এই দুইটা দিক থাকে। বলবে যে এই দিকটাও তো থাকে, দুইটা দিক মানে হচ্ছে এই দিকে দৈর্ঘ্য ধরে নাও 5 রয়েছে, এইদিকেও তো দৈর্ঘ্য 5 থাকবে, 5 সেন্টিমিটার। আমি একটা সেন্টিমিটার বোঝাচ্ছি তোমাদের, তাই এর জন্য সেন্টিমিটার লিখছি। এদিকে ধরে নাও 3 সেন্টিমিটার ওই দিকটা, তাহলে এই দিকটাও 3 সেন্টিমিটার। তার মানে ওই দিকটাও দৈর্ঘ্য, ওই দিকটাও দৈর্ঘ্য, এই দিকটাও প্রস্থ, এই দিকটাও প্রস্থ। তো দৈর্ঘ্য প্রস্থ কয়টা আমরা পাচ্ছি?
দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে একবারই আমরা পাচ্ছি, তো তাই এর জন্য এটা হচ্ছে 2 ডাইমেনশনাল। এবং তার গভীরতা থাকবে না, গর্ত যেভাবে থাকে, পুকুর যেভাবে থাকে সেভাবে কোনো কিছু থাকবে না, তাকে কাগজের মধ্যে আর্ট করা যাবে, কাগজের মতো ছেপটা থাকবে। তো এটাই হচ্ছে আয়তক্ষেত্র। আর এটাই হচ্ছে বর্গক্ষেত্র, যাদের হচ্ছে শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে, 2D, শুধুমাত্র 2D থাকবে। এদিকে হচ্ছে তাহলে তার তো দৈর্ঘ্য প্রস্থ কোনো কিছু নেই, তার হচ্ছে কি থাকছে, ব্যাসার্ধ থাকছে, আর এদিকে হচ্ছে পরিধি থাকছে। গভীরতা উচ্চতা কোনো কিছু নেই বলে তাকে 2Dতেই রাখা হয়েছে। এদিকে হচ্ছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল হচ্ছে, এটা হচ্ছে তিনটি তিনটি কোণ থাকবে বা তিনটা বাহু থাকবে। এটা হচ্ছে তিনটা বাহু, তিনটি বাহুই তার এখানে সমান দেখতে পাচ্ছি। তো তারও এখানে গভীরতা উচ্চতা নেই, তাই এর জন্য এটা হচ্ছে কি 2D শেপ। এটাকে বলা হয় ত্রিভুজ। এটা অঙ্কন করা শিখবে। আর এগুলো ত্রিভুজ, তিনটি কোণ থাকে, তিনটি বাহু থাকে, তিনটি বাহুই তার সমান এখানের মধ্যে। আমরা আরও পরবর্তীতে হচ্ছে তার যে রয়েছে তিনটি ত্রিভুজের পার্ট রয়েছে, সেই পার্টগুলা কোনগুলো আমরা জানবো। এখানে রয়েছে 3D আকৃতি। 3D মানে হচ্ছে ত্রিমাত্রিক, মানে হচ্ছে 3 ডাইমেনশনাল। কী কী থাকছে এখানে, যেসব আকৃতির থাকছে দৈর্ঘ্য, প্রস্থ, থাকছে উচ্চতা, এই তিনটি আছে, তাই এর জন্য এগুলিকে বলা হয় 3D বা হচ্ছে ত্রিমাত্রিক। এগুলো হচ্ছে বাড়ি হবে, জায়গা দখল করবে। তো এইগুলো হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট এখানে কথা রয়েছে, এগুলো ভারী এবং জায়গা দখল করবে। আগেরগুলো তাহলে কী ছিল, আগেরটাও জায়গা দখল করতো, কিন্তু হচ্ছে এটার শেপটা কী থাকবে, আর গভীরতা উচ্চতা নেই, এটাই হচ্ছে কথা। এবং হচ্ছে সেগুলো হালকা থাকবে, যেগুলো হচ্ছে 2D রয়েছে সেগুলো। এইদিকে দেখো, এইদিকে হচ্ছে তাহলে এখানে ইয়েলো কালার দিয়ে দেখানো হচ্ছে এই জায়গাটা হচ্ছে তার প্রস্থ, এই জায়গাটা হচ্ছে তার প্রস্থ। তাহলে প্রস্থ লেখা রয়েছে, এদিকটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে এই জায়গাটা দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেলাম। অপর একটা হচ্ছে তার এই উচ্চতা আমরা পাচ্ছি, এই যে উচ্চতা, চারিদিকে উচ্চতা সমান। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকছে, তিনটা দিক থাকছে বলে তাকে 3D বলা হচ্ছে। সেটা হচ্ছে ঘনক, ইংরেজিতে হচ্ছে কিউব। এদিকে হচ্ছে পিরামিড, মানে এখানে দেখো একটা ট্রায়াঙ্গেলের মতো হচ্ছে, এই পাশে একটা ট্রায়াঙ্গেলের মতো রয়েছে, ওই পাশেও রয়েছে, আবার ওই পাশেও রয়েছে। আর ভেতরে এখানে হচ্ছে একটা স্কোয়ারের মতো রয়েছে, তার চারিদিক থেকে এইভাবে চারটি ত্রিভুজের মতো উঠে গেছে, তো এটাকে পিরামিড বলা হয়। তো তারও কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা রয়েছে। তো এখানে এটা রয়েছে। এইদিকে হচ্ছে প্রিজম রয়েছে। প্রিজমটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে একটা রেক্ট্যাঙ্গেলের মতো, ওই পাশেও একটা রেক্ট্যাঙ্গেলের মতো থাকবে, নিচেও থাকবে, আর দুইটি যে তার মাথার দিকটা রয়েছে এইদিকে একটা ট্রায়াঙ্গুলার শেপ থাকবে, তো এটাকে প্রিজম বলা হয়। তো তারও তিনটা দিকে রয়েছে, উচ্চতা রয়েছে, দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে, তাই এর জন্য এটা হচ্ছে কি 3D মধ্যে পড়ছে। শঙ্কুটাও পড়ছে, কারণ হচ্ছে কি সে একটা আলাদাভাবে রয়েছে, দেখাই যাচ্ছে সে বাড়ি রয়েছে, জায়গা দখল করছে, তার একটা উচ্চতা রয়েছে, তার ওই কেন্দ্র কেন্দ্র থেকে তার একটা ব্যাস রয়েছে, এই যে ব্যাস, তারপর হচ্ছে তার পরিধি রয়েছে, তাই এর জন্য কোনটাকে বলা হয় কি 3D একটা শেপ। এইদিকে হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে এইগুলা রয়েছে যে ফেস বা হচ্ছে তল কাকে বলা হয়। তল হচ্ছে এই যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে তার একটা তল, তার এইগুলো হচ্ছে তল। এদিকে হচ্ছে তল, এইদিকে হচ্ছে এটাকে তল বলা হয়। ওই পাশেও রয়েছে, এই পাশেও রয়েছে, এইভাবে তার তল রয়েছে, তো এই জায়গাটাকে তল বলা হয়। আর হচ্ছে দ্বার, দ্বার এজ বলা হয় ইংরেজিতে, যেখানে দুটি তল এসে মিলিত হয় সোজা লাইন। এই যে এখানে এখানে কালার করে দেওয়া রয়েছে, অলরেডি দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এই জায়গাটা রয়েছে। তাহলে এই দিক থেকে একটা তল এসেছে, এই যে পুরো প্লেটটা দেখা যাচ্ছে, এটা এসে এখানে মিলিত হয়েছে, এই দিক থেকে এটা এসে মিলিত হয়েছে, তো দুটি দিকে এসে মিলছে, তো এই জায়গাটাকে বলা হচ্ছে ধার বা এজ। আর কর্নার, যেটা আমরা কর্নার বলে থাকি, সেটাকে শীর্ষবিন্দু বলা হয়। ভার্টেক্স হচ্ছে ইংরেজিতে ভার্টেক্স, যেখানে ধারগুলো এসে মেশে, কোনা বা বিন্দু বলা হয় এইগুলাকে, এই যে জায়গাটা। তাহলে এই হচ্ছে তার একটা ধার, এই হচ্ছে তার ধার, এই হচ্ছে তার ধার, ওইখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এবং ওই পাশে গিয়ে এখানে একটা থাকবে। তো এই চিত্রটা হচ্ছে টোটাল চার চার আটটি তার রয়েছে, আটটি তার রয়েছে শীর্ষ বা ভার্টেক্স বিন্দু। তো এটা হচ্ছে 3D শেপের, এইগুলো থাকে, ফেস থাকে,
ধার থাকে আর শীর্ষ থাকে। এবার এবার দেখো এখানে এসো ছক্কা দিয়ে পর্যবেক্ষণ করি। এখানে ছক্কা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এটি হলো একটি চমৎকার ঘনক। এটা একটা চমৎকার ঘনক। এটা ঘনক প্রথমে আমরা দেখেছিলাম, এর আগে ঘনক দেখেছিলাম, এই যে উপরে এখানে রয়েছে ঘনক, তারও আগে আমরা ঘনক দেখেছি। তো এটা হচ্ছে একটা মজাদার একটা ঘনক। কিভাবে দেখো, এর কয়টি তল আছে? এইভাবে যে তল, যে এই যে ফেস যেটা আমরা বলছি, সেটা কয়টা রয়েছে? এইদিকে এখানে একটা, ওই পাশে একটা, ওই পাশে একটা, এবং উপরে এবং নিচে একটা, তাহলে টোটাল হচ্ছে 6টি তল থাকছে। তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো পরীক্ষায় আসতে পারে। যে হচ্ছে ছক্কা ঘনক, যে তার কয়টি তল রয়েছে? 6টি তল রয়েছে। সব তল কি দেখতে একই রকম? সব তল হচ্ছে একই রকম থাকে। সব তল একই রকম থাকে এবং প্রত্যেকটি হচ্ছে বর্গাকার, মানে হচ্ছে বর্গক্ষেত্র। এই যে একটা বর্গক্ষেত্র এখানে, এইভাবে বর্গক্ষেত্র। এখানে এটাকে একটু শেপ অন্যরকম দেওয়া রয়েছে, কর্নারগুলো ভালোভাবে দেওয়া হয়নি, তো এইগুলো হচ্ছে বর্গাকার থাকে। তার ফেসগুলা বা তলগুলা বর্গাকার থাকে। এখানে একটা মজার ধাঁধা রয়েছে, যেটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের টেক্সট বুকের মধ্যে অলরেডি এটা দিয়ে অনেক কোয়েশন রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, সেটা আমি করিয়ে দেব। যে ছক্কার উপরের তলে যদি 1 লেখা থাকে, তবে এর ঠিক বিপরীত তলে কি থাকবে? তো বিপরীত তলে থাকবে 6। কিভাবে? এখানে রয়েছে 1, তার অপোজিট সাইডে থাকবে 6। মানে কথায় টোটাল হতে হবে প্লাস করে 7 হতে হবে। মানে তার উপরে যত রয়েছে তার বিপরীত পাশটাকে যোগ করে আমাদের 7 হতে হবে টোটাল। তো এখানে 1 রয়েছে, তার নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে 6 রয়েছে অপর পাশে। এই রয়েছে, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো এই রয়েছে এখানে দেখানো ওপর একটা 3D এবং 2Dর মধ্যে পার্থক্য কী? তো এখানে হচ্ছে বৈশিষ্ট্য, আর এখানে হচ্ছে 2D আকৃতি, এখানে হচ্ছে 3D আকৃতি। এখানে মাপ দেখতে পাচ্ছ, মাপার ক্ষেত্রে শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ থাকবে 2Dর ক্ষেত্রে। 3Dর ক্ষেত্রে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এগুলি থাকবে, এগুলি আছে। আকারের মধ্যে হচ্ছে কাগজের মতো চ্যাপ্টা হবে, এগুলো বাড়ি জায়গা দখল করবে 3D। আর গঠন, এখানে রেখা দিয়ে তৈরি করা যায়, এখানে হচ্ছে 2D তল জুড়ে তৈরি করতে হয়, দুইটা তলকে জুড়ে দিয়ে তারপর তৈরি করতে হয়, দৈর্ঘ্য প্রস্থকে জোড়া লাগিয়ে তবেই 3D পসিবল। আর এখানে হচ্ছে রেখা দিয়ে আমি তৈরি করতে পারি। আমাকে যদি বলা হয় যে একটা বর্গ, এরকম একটা ছবি আর্ট করার জন্য, তো আমি করতে পারবো। কিন্তু এই যে একটা শেপ রয়েছে, সেটাকে আমি সেটাকে আমি দুইটা তলকে জোড়া দিয়ে, যেমন হচ্ছে এই যে এখানে রয়েছে অপর একটা পাশেরটাকে এইভাবে জোড়া দিতে হয়েছে, দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে হচ্ছে কি, রেখা দিয়ে আমি তৈরি করতে পারছি, এই একটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখা। কিন্তু যখন সময় আমি ঘনক তৈরি করতে যাব, তখন সময় হচ্ছে এইভাবে রেখা রয়েছে, ওপর একটা তল আমাকে এইভাবে আর্ট করতে হবে, উপরে এখানে আর্ট করতে হবে, নিচে এখানে এখানে আর্ট করতে হবে। তো তল অনেকগুলোকে জোড়া লাগিয়ে তবেই করা যায়। তো এখানে এর জন্য বলেছি 2D তল জুড়ে তৈরি করতে হয়। উদাহরণ হিসাবে এখানে রয়েছে বর্গক্ষেত্র, বর্গ, বৃত্ত, ত্রিভুজ, এদিকে হচ্ছে ঘনক, গোলক, পিরামিড। তারপর রয়েছে ছোট ছোট ঘনক দিয়ে বা ঘন দিয়ে বড় আকৃতি তৈরি। তো আমরা ছোট ছোট ঘনক বা ব্লক ব্যবহার করতে পারি এইভাবে, সেগুলো দিয়ে বড় 3D আকৃতি আমরা তৈরি করতে পারি, যেখানে হচ্ছে এখানে করা হয়েছে। তো দেখো এখানের মধ্যে রয়েছে এই মডেলে মোট কয়টি ছোট ঘনক আছে? এই যে ছোট ছোট ব্যবহার করা হয়েছে, এটা কতগুলি রয়েছে? তো আমরা এইদিকে একটা লাইন, এদিকে একটা লাইন গুনতে পারি, 1 2 3 4 5। তো এদিকে হচ্ছে 5, ফার্স্টের ফার্স্টের যে রয়েছে নিচে সেটার মধ্যে 1 2 3 4 5। তো এইদিকে হচ্ছে 5, তো 5 5 হচ্ছে 25, নিচে হচ্ছে টোটাল রয়েছে 25টা, এদিকে হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, তাহলে এদিকে হচ্ছে 4 ইন্টু 4, মানে এখানে হচ্ছে 16। এদিকে হচ্ছে 1 2 3, এদিকে হচ্ছে 1 2 3, তো টোটাল হচ্ছে 3 3 যা 9। তারপরে হচ্ছে 1 2, এদিকে হচ্ছে 1 2, তো আমরা 2 2 যা জানি 4। তাহলে এখানে উপরে এখানে হচ্ছে এই লেভেলে রয়েছে টোটাল হচ্ছে 4টা, আর এই উপরে রয়েছে একটা, তো এখানে হচ্ছে 1। তো দেখো এখানে হচ্ছে 9 রয়েছে, 9 আর এদিকে হচ্ছে 4 আর এদিকে হচ্ছে 1। তো 9 আর 1 হচ্ছে 10, 10 আর 4 মিলে হচ্ছে 14। তো এইগুলি আমাদের কমপ্লিট। আর রয়েছে এখানে 16, 16কে এখানে আমরা প্লাস করছি, তো এখানে হচ্ছে 0,
এখানে হচ্ছে 1 প্লাস করলে 2, হাতের 1 হচ্ছে 330, এদিকে হচ্ছে 25 প্লাস করলাম, প্লাস করার পর হচ্ছে এদিকে 5, এদিকে হচ্ছে 5। তো টোটাল হচ্ছে এখানে ব্লক সংখ্যা বা ছোট ঘনক রয়েছে 55টি। 55টি বুঝতে পেরেছো? এই দিকটা আমি করলাম, এই দিকটা আমি করলাম, তাকে মাল্টিপ্লাই করে দিলে নিচের টোটাল বেরিয়ে আসলো, তার উপরে টোটালটাও এইভাবে 4 4 16 বেরিয়ে আসলো, 3 3 9 বেরিয়ে আসলো। তোমরা গুণে দেখে নিতে পারো। এই লাইন হচ্ছে 3টা, এই লাইন হচ্ছে ওপর 3টা, এখানে হচ্ছে 3টা। তো 3 আর 3 6 আর 3 হচ্ছে 9 হয়। তো এই যে পিঙ্ক কালারের রয়েছে এখানে টোটাল 9টা রয়েছে, এদিকে হচ্ছে 4টা, এখানে হচ্ছে 4টা 8টা, এখানে হচ্ছে 4টা 12টা, আরও 4টা হচ্ছে 16টা। এদিকে হচ্ছে 5টা, তো এখানে হচ্ছে 5টা, এখানে আরও হচ্ছে 5টা। তো এখানে দেখো 5 5 মিলে হচ্ছে 10, এদিকে হচ্ছে 15 20, আর ওই পাশে আর হচ্ছে কত, আরও 5, টোটাল হচ্ছে 25। তো 25 9 16 এগুলোকে প্লাস করলাম, আর উপরে হচ্ছে উপরে একটা রয়েছে সেটাকেও এখানে প্লাস করলাম। এখানে হচ্ছে 1 1 2 1 2, তাহলে এখানে হচ্ছে 4। তো এইগুলিকে এইভাবে প্লাস করে আমাদের 55 হলো। তো সহজ হচ্ছে এইভাবে না গুনেও তোমরা ডাইরেক্ট মাল্টিপ্লাই করে নিতে পারো, করে নিয়ে তারপর তাকে তোমরা যোগ করে দিতে পারো। ছবিতে দেখো কিভাবে ছোট ব্লকগুলো সাজিয়ে একটি সুন্দর সিঁড়ি তৈরি করা হয়েছে। তারপর দেখো ডট মানে হচ্ছে বিন্দু জুড়ে আকৃতি আঁকা। খাতার পাতায় বিন্দু ডট জোড়া দিয়ে খুব সহজেই দারুণ সব আকৃতি আঁকা যায়। তো তোমাদের বইয়ের পেছন দিকে নিশ্চয়ই এরকম কিছু ডট দেওয়া পেজ রয়েছে, সেখানে তোমরা এইভাবে তৈরি করতে পারো। প্রথমে হচ্ছে ডটে ডটে মিলিয়ে এখানে দেখবে ডটগুলোকে এইভাবে গুনে নেবে 1 2 3 4 5 6 7, এদিকে হচ্ছে 7 1 2 3 4 5 6 7। মানে হচ্ছে বর্গক্ষেত্র তৈরি করতে হলে এইদিকে 7টা নেবে, এইদিকেও 7টা নেবে, এইদিকেও 7টা নেবে, এইদিকেও 7টা নেবে, নিয়ে একটা তৈরি করলে। অপর বলা হয়েছে আবার আরও একবার করার জন্য, তো একটা লাইনকে ছেড়ে দিয়ে এখানে করে নেবে, 7টা নিতে হবে, এইদিকেও এইদিকে হচ্ছে 7টা নিতে হবে, এইদিকেও এইভাবে 7টা নিতে হবে, এইভাবে 7টা নিতে হবে, আর তারপরে এগুলোকে জোড়া দিয়ে দাও। তাহলে 3Dর মতো দেখা যাচ্ছে, অলরেডি এখানে দেখা যাচ্ছে। কিন্তু ওরা কি করেছে, ওরা আরও এখান থেকে এইভাবে ক্রস দিয়েছে। আমরা ক্রস দিয়েও করতে পারি, নয়তো এইভাবে আমরা ছেড়ে দিতে পারি। আমাদের একটা কি বর্গক্ষেত্র তৈরি হয়ে গেল। বর্গক্ষেত্র তৈরি হলো, কিন্তু সেটা হচ্ছে কী হবে, সেটা একটা ঘনক তৈরি হয়ে যাবে, সেটা একটা ঘনক তৈরি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি ঘনক তৈরি হয়ে গেছে। এইভাবে ক্রস লাইন করায় কিন্তু এটাকে ঘনক পুরোপুরি দেখা যাচ্ছে, যেটা আমার এখানে দেখা যায়নি। আর এখানে কি করেছে, এখানে কিছুটা মানে ওইদিকে ডট কিছু কমিয়ে দিয়েছে এই ছবির পরে এই ছবিতে। এখানে রয়েছে নেট বা বাক্স তৈরির নকশা, যেখানে দেখতে পাচ্ছ 3D বক্স সম্পূর্ণ খুলে সমতলে ছড়িয়ে দিলে যে চেপটা আকার পাওয়া যায় তাকে নেট বলে। এই যে রয়েছে এইভাবে বক্স ছিল, সেটাকে খুলে দেওয়া হয়েছে এখানের মধ্যে। তারপর আবার কি ওই ভাঁজে ভাঁজে সেটাকে আবার ভাঁজ করা হলো, এখানে ভাঁজ করা হচ্ছে দেখছো, দেখে সেটাকে গণক তৈরি করা হয়েছে, 3D গণক। এদিকে হচ্ছে এবার অ্যাঙ্গেল সম্পর্কে জানবো, যেখানে হচ্ছে কোণ বলা হয়। যখন দুটি রেখা মিলিত হয় তখন হচ্ছে কোণ উৎপন্ন হয়। যখন দুটি রেখা একটি বিন্দুতে এসে মিলিত হয় তখন একটি কোণ তৈরি হয়। আমাদের চারপাশে সব জায়গাতেই কোণ লুকিয়ে আছে। এখানে দেখতে পাচ্ছ এই যে লোকটা রয়েছে, এই যে এখানে লোকটা রয়েছে, লোকটা এখানে রয়েছে, এখানে তার কি হচ্ছে অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে, এখানে এখানে অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে, এখানে কোণ উৎপন্ন হচ্ছে, এই জায়গাতে কোণ উৎপন্ন হচ্ছে, এই জায়গাতে কোণ উৎপন্ন হচ্ছে। যেটা হচ্ছে এখান থেকে কিন্তু বেস্ট হচ্ছে হাতের নিচে, এখানে এখান থেকে বেস্ট হচ্ছে এই যে নিচে এখানে তৈরি হয়েছে, এখানে তৈরি হয়েছে, এখানে কোণ উৎপন্ন হয়েছে। যখন সময় দুটো রেখা, এই একটা রেখা অপর একটা রেখা এখানে এসে মিলিত হয়েছে, তো এই জায়গাটাকে কোণ বলা হয়। তো এই জায়গাটা সেম, এখানে হচ্ছে একটা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক এই পায়ের এই জায়গাতেও এখানে কোণ উৎপন্ন হয়েছে, এই জায়গাতেও কোণ উৎপন্ন হয়েছে, এখানেও কোণ উৎপন্ন হচ্ছে, আর হচ্ছে এখানে তো দেখিয়েছি।
তো মানুষের হাতে পায়েও হয়, বাড়ির ছাদের মধ্যেও হয়। এই যে ছাদের মধ্যে এখানে কোণ দেখা যাচ্ছে, এই হচ্ছে একটা কোণ, আর এই যে এখানে হচ্ছে পুরো একটা কোণ। তাহলে এই পাশেও যদি আমি বাড়িয়ে দিই তাহলে হচ্ছে এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কি, এই পাশে আমরা বলতে গেলে আমরা কিন্তু ওই লাইনটাকে এইভাবে টানতে পারি না এখানের মধ্যে। এই লাইনটাকে এইভাবে আমরা টানতে পারি না। না টেনে আমরা যদি দেখাতে হয় তাহলে আমরা হচ্ছে এইভাবে এই জায়গাটাকে দেখাবো। ঠিক একইভাবে এখানে দেখাতে হলে এইটা দেখাতে পারি। এই জায়গাটা হচ্ছে একটা কোণ। আর তারপর রয়েছে এই যে এখানে দরজা রয়েছে, দরজার এই জায়গাতে কোণ উৎপন্ন হচ্ছে, এই জায়গাতে কোণ উৎপন্ন হচ্ছে, এখানে কোণ উৎপন্ন হচ্ছে, এখানে কোণ উৎপন্ন হচ্ছে, এই জায়গাতে হচ্ছে, এই জায়গা এখানে, এখানেও হচ্ছে, এদিকে হচ্ছে। এই প্রতিটি জায়গাতে কোণ তৈরি হচ্ছে আর এখানে সমকোণ তৈরি হচ্ছে। সমকোণ কি সেটা একটু পরে দেখাবো। এগুলো হচ্ছে কোণ। এখানের মধ্যে দেখতে পাচ্ছ এই জায়গাটা কোণ বলা হচ্ছে, এই জায়গাটা তাহলেও হচ্ছে কোণ। এখানটা যদি আমি মিলিয়ে দিই তাহলে হচ্ছে এই জায়গাটাকেও একটা কোণ বলতে পারি, এই জায়গাটাকেও কোণ বলতে পারি। কাপড়ের এই জায়গাটা যে হচ্ছে, এখানে তো এই জায়গাটা তো পুরো কোণ দেখাই যাচ্ছে। এই যে জায়গাটা কোণ তৈরি হয়েছে নৌকার পালে। এবার হচ্ছে দেখো, যখন সময় পুরোপুরি হচ্ছে এটা এল এর মতো দেখা যাবে, তো এই জায়গাটাকে বলা হবে এক সমকোণ। এক সমকোণ সমান সমান হচ্ছে 90 ডিগ্রি, মানে হচ্ছে 90। আর ডিগ্রি সিম্বল এখানে দেওয়া হয়। চাঁদা তোমরা নিশ্চয়ই দেখেছো, চাঁদা এখানে, এখানে, এখানে কোথাও চাঁদা নেই। চাঁদা ইংরেজিতে হচ্ছে প্রোটেক্টর। সেটা দিয়ে যদি আমরা ম্যাপে দেখি, ম্যাপে যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পারবো এখানে 90 ডিগ্রি দেখাচ্ছে। তো এইভাবে পুরোপুরি যদি এল এর মতো হয়, এই জায়গাটা 90 ডিগ্রি হয়, তাহলে তাকে আমরা বলতে পারি এক সমকোণ। ইংরেজিতে হচ্ছে রাইট অ্যাঙ্গেল। বইয়ের কোণা, বইয়ের এইভাবে যে কর্নারটা রয়েছে, বইয়ের এই জায়গাটা আমরা বলতে পারি এটা হচ্ছে এক সমকোণ। এবার এইভাবে অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে এইভাবে এখানে কোণ উৎপন্ন হয়, সেটা হচ্ছে এক সমকোণ। আর সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ যেটা হচ্ছে ইংরেজিতে হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। এটা হচ্ছে সমকোণের চেয়ে ছোট বা চিকন হবে, মানে তার থেকে কম হবে, তার থেকে মানটা তার কম হবে। ধরে নাও 89 ডিগ্রি বা 30 ডিগ্রি, 40 ডিগ্রি, যাই হোক সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল হবে, যাকে ইংরেজিতে বলা হয় আর বেঙ্গলিতে হচ্ছে সূক্ষ্মকোণ বলা হয়। তো এইভাবে দেখছো এখানে এলকে বোঝা যাচ্ছে 90 ডিগ্রি, এক সমকোণ। এখানে হচ্ছে 90 ডিগ্রি থেকে কম হবে, এল এর থেকে কম হচ্ছে জায়গাটা খোলা, তো এই যে এই জায়গাটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ। তো এক সমকোণ সমান সমান কত ডিগ্রি, এই কোয়েশনটা কিন্তু পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে 90 ডিগ্রি লিখে আসবে। আর সূক্ষ্মকোণ যদি আসে তাহলে সেটা হচ্ছে 90 ডিগ্রি থেকে কম। আর স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি আর 180 ডিগ্রি থেকে কম। এটাকে এইভাবে যদি পুরো একটা, এইভাবে যদি পুরো একটা লাইন থাকে আর এখানে যদি একটা পয়েন্ট থাকে, এখানে যদি বলা হয় এখানে কত ডিগ্রি হয়েছে, এখানে বলতে হবে আমাদের 180 ডিগ্রি হয়েছে। দুই সমকোণ 180 ডিগ্রি, সরল কোণ বলা হয় এটাকে। তো তোমাদের হচ্ছে স্থূলকোণ পর্যন্তই যথেষ্ট তোমাদের জন্য, ক্লাস 4-এর জন্য। তো এই যে এখানে কোণ উৎপন্ন হলো সেটা হচ্ছে 90 ডিগ্রি, মানে হচ্ছে এল এর থেকে একটু বেশি হবে, সেটাকে এল এর থেকে একটু বেশি হবে, সেটাকে বলা হবে স্থূলকোণ। এখানে কিন্তু যে জেড দিয়ে যে দেখানো হয়েছে অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু স্থূলকোণ হয়নি, এটা হয়নি, এটা মিস্টেক হয়েছে এখানের মধ্যে, এটা হয়নি। হবে যদি আমরা এই দিকে বর্ধিত করি, বাড়িয়ে দিই আর এই জায়গাটাকে যদি বলি, তাহলে হচ্ছে একবার সেটাকে স্থূলকোণ বলা যায়, কেননা 90 ডিগ্রি থেকে এল এর থেকে বেশি। এখানে যদি আমি এল অঙ্কন করি, আমি যদি এখানে এল অঙ্কন করি, এল অঙ্কন করলে আমি দেখতে পাচ্ছি এল পুরোপুরি হচ্ছে না, এই পুরো জায়গাটা হচ্ছে না, এখানে হচ্ছে এই এল এর অর্ধেক হয়ে যাচ্ছে, তো এই জায়গাটা অবশ্যই হবে না, এটা হয়নি এখানে উদাহরণ দেওয়া। যদি হতো তাহলে এই দিকটা আমরা বললে পারি। তো এখানে যদি কোনো লেটার দিয়ে দেখাতে হয়, ইংরেজি লেটার দিয়ে, তাহলে আমি বলবো যে এম দিয়ে কিছুটা হতে পারে। আমরা যদি এইভাবে এমটাকে উৎপন্ন করি তাহলে কিছুটা হতে পারে। এছাড়া হচ্ছে এখানে উৎপন্ন হচ্ছে না। বা ডাব্লিউ দিয়ে যদি আমরা এই জায়গাটাকে বোঝাই, এই জায়গাটাকে বোঝাই, তাহলে হবে। অন্যথায় এখানে কোনো ধরনের লেটার দিয়ে বোঝানো যাচ্ছে না।
এখানে হচ্ছে বলা হচ্ছে কাঠি ও স্ট্র দিয়ে আকৃতি বানাই। কাঠি দিয়ে ব্যবহার করতে পারো, কাঠি, 3টি কাঠি নিয়ে। আর এখানে হচ্ছে টিউব, টিউব বা স্ট্র যে রয়েছে সেটাকে ব্যবহার করতে পারি, ব্যবহার করে এখানে লাগিয়ে দিতে পারি। লাগিয়ে দিলে আমরা দেখব যে এটা খুবই স্ট্রং, এটা খুবই স্ট্রং আকৃতি। এটা কিন্তু ততটা নয়, কারণ হচ্ছে এইদিকে যখন সময় আমরা চাপ দেব, এইদিকে যখন সময় আমরা চাপ দিব, এটা কিছুটা এইভাবে বাঁকা হয়ে যাবে। এটা হচ্ছে এর আগের বছর বা এর আগের যে বই ছিল ক্লাস 5-এর মধ্যে এইগুলো ছিল, অ্যাক্টিভিটি ছিল ক্লাস 5-এর মধ্যে। এখানে টিউব লাগানো ছিল আকৃতি, এখানে যদি আমরা চাপ দেই তাহলে এইভাবে বাঁকা হয়ে যাবে, কিন্তু ত্রিভুজ কখনো বাঁকা হবে না। বা এইদিকে যদি আমরা প্রেসার দিই তাহলে দুটি দিকে মিলে যাবে, আকৃতিটা সেম সেম থাকবে, এইভাবে বাঁকা বা আকৃতিটার শেপটা চেঞ্জ হবে না। এখানে এটাই কথা রয়েছে, 3টি আকৃতি দিয়ে বানানো ত্রিভুজের এক পাশে চাপ দিলে এর আকার বদলায় না, তাই বড় বড় ব্রিজ বানাতে ত্রিভুজ ব্যবহার করা হয়। এটা একটা রিয়েল লাইফের ছবি, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এইদিকে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গক্ষেত্র সহজেই বেঁকে যায়। 4টি কাঠি দিয়ে বানানো বর্গক্ষেত্র চাপ দিলে সেটি সহজেই বেঁকে যায় এবং এর কোণগুলো বদলে যায়। যেমন এখানে বদলে গিয়েছে, এখানে হচ্ছে এল এর থেকে বেশি হয়ে গেছে, এটা হচ্ছে স্থলকোণ হয়ে গেল। আর এটা হচ্ছে কি সূক্ষ্মকোণ হয়ে গেল, এটা হচ্ছে কি স্থলকোণ হয়ে গেল, এটা সূক্ষ্মকোণ হয়ে গেল। কিন্তু এখানে কি ছিল, এখানে সবটি এল এর মতো ছিল, এল এর মতো ছিল, এখানেও এলের মতো ছিল, এখানেও এলের মতো ছিল, এখানেও এলের মতো ছিল, সমকোণ ছিল এই জায়গাগুলি। কিন্তু পরে সেই কোণগুলা স্থূলকোণ আর সূক্ষ্মকোণ হয়ে গিয়েছে। কিন্তু এখানে যে সূক্ষ্মকোণ রয়েছে, এই যে এখানে সূক্ষ্মকোণ রয়েছে, মানে হচ্ছে এলের থেকে কম রয়েছে যে কোণ, কোণের কোনো পরিবর্তন হবে না যদি আমি এখানের মধ্যে ভারী কোনো কিছু দিই বা চাপ দিই আমরা। তো তাই এর জন্য কি করা হয়, রিয়েল লাইফে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে বিল্ডিং বা কোনো ধরনের বড় বড় ব্রিজ, টাওয়ার এইগুলো তৈরি করতে সময় আমরা ত্রিভুজ আকৃতি ব্যবহার করি। আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে এই ছবি দেখতে পাচ্ছ, এই ছবির মধ্যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে এখানে একটা এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে ট্রায়াঙ্গেল, এই যে পাশে এখানে বেশিরভাগই ট্রায়াঙ্গেল রয়েছে। এইখানে দেখতে পাচ্ছ ট্রায়াঙ্গেল শেপ রয়েছে, কারণ হচ্ছে ওটাকে মজবুত করে রাখে। এখানে যদি প্রেসার দেওয়া হয় তাহলে কোনোভাবেই হচ্ছে তার যে এখানে প্রেসারটা রয়েছে এগুলো এইদিকে ছড়িয়ে যাবে, এখানে ছড়িয়ে যাবে এবং শেপটা তার চেঞ্জ হবে না। তো এখানে আরও দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা রেড কালারে দেখতে পাচ্ছ, এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ রয়েছে, মানে মজবুত। এখানে যদি কেউ দাঁড়ায় তাহলে হচ্ছে ওই দুদিকে তার চাপটা পড়বে, তাহলে এখানের ওই জায়গাতে সেটা শেপ চেঞ্জ হবে না এবং এটা মজবুত হবে। সেমভাবে এখানে দেখতে পাচ্ছ, ব্রিজটাকে লক্ষ্য রাখো, এখানে যে ইয়েলো কালার দেখা যাচ্ছে এবং আরও যে ছোট ছোট এখানে দেখা যাচ্ছে, এই যে জায়গাগুলোতে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রতিটা জায়গা তার ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া রয়েছে। আর এখানে এরোপ্লেনটাকে এমনিতে রয়েছে, সেটা আমি কাটিনি, এটা হচ্ছে অন্য একটা ফর্মুলা দেখানো হচ্ছে, তাই এর জন্য ব্যবহার করা হচ্ছে। এই দেখতে পাচ্ছ এখানে ব্রিজ বড় বড় দেখতে পাচ্ছ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ট্রায়াঙ্গেল রয়েছে, আর এখানে ছোট ছোট আরও ট্রায়াঙ্গেল রয়েছে যাতে তার শেপ চেঞ্জ না হয়। তোমরা যদি ব্রিজ দেখো তাহলে সেটাকে ভালোভাবে যদি পর্যবেক্ষণ করো তাহলে তোমরা দেখতে পারবে। এখানে আরও দেখতে পাচ্ছ ছবি, তো এইগুলি রয়েছে, এগুলি সবই ট্রায়াঙ্গেলের আকৃতি দেওয়া থাকে, কারণ হচ্ছে কি সেগুলোর আকৃতি মজবুত, তাই এর জন্যে। এবং হচ্ছে টাওয়ার যেগুলো থাকে সেই টাওয়ারগুলোর মধ্যে আকৃতিগুলোকে ভালোভাবে দেখবে। এবার হচ্ছে এইগুলোর পর এখানে দেখে নাও, বৃত্তের মজার জগৎ। তো বৃত্ত মানে হচ্ছে ইংরেজিতে তার নাম সার্কেল। সার্কেলের ব্যাপার হচ্ছে কয়েকটি পয়েন্ট রয়েছে, কেন্দ্র, ব্যাসার্ধ আর হচ্ছে ব্যাস। বৃত্ত হচ্ছে এই যে আমি অঙ্কন করলাম সেটা, এটা একটা বৃত্ত। তারপরে চুড়ি রয়েছে, এগুলি এক একটা বৃত্তাকৃতি। আংটি রয়েছে, বৃত্তাকার হয়। আরও বিভিন্ন আকৃতির এরকম রয়েছে যেগুলো হচ্ছে বৃত্তাকার। এবার হচ্ছে কেন্দ্র, একদম মাঝখানের বিন্দু, একদম ঠিক মিডলটা হচ্ছে তার কেন্দ্র। এই যে এখানে হচ্ছে চাকা রয়েছে, চাকার এই জায়গাটা হচ্ছে কি কেন্দ্র। ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের সীমানা পর্যন্ত টানা রেখাকে বলা হয় ব্যাসার্ধ। তো এই যে জায়গাগুলো যদি মুখস্থ করো বা শিখে রাখো বা বুঝে রাখো তাহলে তোমাদের কিন্তু হায়ার ক্লাসে খুবই হেল্প হবে। এখানে সাইকেলের চাকার স্পোক দেখতে পাচ্ছ, এই যে স্পোক রয়েছে এইগুলো এক একটা হচ্ছে কি ব্যাসার্ধ, এগুলো এক একটা হচ্ছে ব্যাসার্ধ, এগুলো ব্যাসার্ধ। তাহলে সেন্টার থেকে যে
এখানে অনেকটি বৃত্ত রয়েছে, এখানে এই একটা বৃত্ত রয়েছে দেখতে পাচ্ছ। এই যে সেন্টার থেকে তার একটি পাশের সীমানা পর্যন্ত যে দৈর্ঘ্যটা সেটাকে ব্যাসার্ধ বলা হয়, ইংরেজিতে বলা হয় রেডিয়াস। এই যে এখানে 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 দেখতে পাচ্ছ এই এতটুকু পর্যন্ত হচ্ছে তার রেডিয়াস। এগুলো হচ্ছে এমনি দেওয়া রয়েছে। আর হচ্ছে ব্যাস, বৃত্তের এক পাশ থেকে কেন্দ্র দিয়ে অন্য পাশ পর্যন্ত টানা সবচেয়ে বড় রেখাকে ব্যাস বলা হয়, ইংরেজিতে হচ্ছে ডায়ামিটার। সেটা আমি তোমাদেরকে বলছি, এখানে দেখো। ধরে নাও এই পাশের এই স্পোকটার কথা বলছি, এই স্পোকটা সেন্টার হয়ে গিয়ে অপর পাশ পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটাকে বলা হয় ব্যাস। সেই দূরত্বটাকে বলা হয় ব্যাস। তো এটা যদি আমি সেন্টার ধরি, তো সেন্টার বরাবর অপর পাশে যে যাবে তার নাম হচ্ছে ব্যাস। আর ব্যাসার্ধটা হচ্ছে সেন্টার রয়েছে, সেন্টার থেকে তার একটি পাশ পর্যন্ত, সেটা হচ্ছে ব্যাসার্ধ। এবার হচ্ছে এখানে একটা স্টার দিয়ে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে মনে রাখবে ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধ কোনটা? ব্যাসার্ধ বলছি এটা। তাহলে ওই যে দূরত্বটা, ছোট্ট যে দূরত্বটা, সেটা যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাস যেটা হচ্ছে সেটা 4 সেন্টিমিটার হবে। এটা সাপোজ মানে মনে করো যে এখান থেকে এতটুকু হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে অপর পাশ পর্যন্ত সে দ্বিগুণ হয়ে যাবে, আরও 2 বাড়বে, তো 2 হচ্ছে কত? 2 হচ্ছে 4। তাহলে ব্যাসটা হচ্ছে কত? 4। যখন সময় হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে যখন সময় 2 সেন্টিমিটার। তাহলে এই ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, ইন্টু 2 করলে মানে 2 গুণ করলে সেটা হয়ে যাচ্ছে 4 সেন্টিমিটার। আর তাকে আমরা বলবো যে ব্যাসার্ধের 2 গুণ হচ্ছে ব্যাস। আজ আমরা আমাদের জাদুর বাক্স থেকে কী কী শিখলাম? জাদুর বাক্সগুলি থেকে আমরা শিখলাম দ্বিমাত্রিক চিত্র বা আকৃতি, দ্বিমাত্রিক যার হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে সেটাকে 2D বলা হয় বা দ্বিমাত্রিক বলা হয়। আর শিখলাম আমরা কোণের ক্ষেত্রে হচ্ছে সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, এগুলি শিখলাম। আর এদিকে হচ্ছে ত্রিমাত্রিক 3D আকৃতিগুলোকে চিনলাম, যে আকৃতির হচ্ছে তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকবে, ধার থাকবে, শীর্ষবিন্দু থাকবে, সেইগুলাকে বলা হবে কি? ত্রিমাত্রিক। যা দিয়ে হচ্ছে বাক্স বা নেট বানানো যায়। আর তারপর আমরা লাস্ট যেটা শিখলাম সেটা হচ্ছে বৃত্ত। বৃত্ত থেকে হচ্ছে কেন্দ্র, ব্যাসার্ধ এবং ব্যাস সম্পর্কে আমরা জানলাম।